ঠ্যাংগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে ছাড়াতে হবে। হ্যালো বন্ধুরা, আজকে রাতে আমরা সবাই মিলে ঠিক করলাম পোল্ট্রি মুরগির ঠ্যাং খাওয়া হবে। আর কাজের জন্য আমরা ঠিকঠাক সময়ও পাই না, আর আমরা যতটুকু সময় পাই সেটা রাতের বেলায়। আর তোমাদের সাথে আজকে আমি আমাদের রান্নাটা শেয়ার করবো। আজকে মুরগির পাগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে ছাড়াতে হবে। ওগুলোকে ছাড়ানোর জন্য আমরা বসে পড়েছি। আর আমি ছাড়াতে পারি না, তবু একটু চেষ্টা করছিলাম, যতটুকু পাচ্ছিলাম ততটুকু করছিলাম। আমি সুমন আর পিয়াং ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম, আর সৌরভদা ওগুলোকে কাটছিল। আর এদিকে আমাদের ভাত বসে গেছে, মাংসগুলোকে ছাড়ানো হয়ে গেছে, কাটাকুটিও হয়ে গেছে। রান্নার জন্য আমাদের কড়াও বসে গেছে, এখন আলুগুলোকে ভাজা চলছে। আর কড়াটা প্রচন্ড গরম হয়ে গেছে, আর আগুন মামা খুব রেগে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে আমাদের সবজিগুলো কাটা হয়ে গেছিল। আর কড়াটা এতটাই গরম হয়ে গেছিল যে নামিয়ে নিতে হলো, নামিয়ে নিয়ে পেঁয়াজ দিতে হচ্ছিল। কেনই বা গরম হবে না, আমাদের আগুন মামা যা রেগে গেছে। তারপরে আমাদের মশলাটাও কষা হয়ে গেছে, এখন আমাদের মাংসটা কষা হচ্ছে, মানে ঠ্যাং। ওদিকে মাংস কষাকষি চলছে, আর আমি একটু এদের সাথে খেলা করছিলাম। এত কষাকষি করে শেষে জল ঢেলে দিতে হচ্ছে। আবার জল না দিলে আলুটা সিদ্ধ হবে কিভাবে? জল দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রাখার পর কালারটা দেখো কেমন এসেছে। আরে খুলতেই পারছে না, আমি কালার কিভাবে দেখাবো তোমাদেরকে? খোল বাপ খোল, সবাই দেখার জন্য ওয়েট করছে, খুলতে আর পারছে না। ফাইনালি অনেক যুদ্ধের পরে খুলতে পেরেছে, আর ধনেপাতাটাও দিয়ে দিল। রান্নাটা আমাদের প্রায় হয়ে গেছে, আর আমরা খেতেও বসে গেছি। আর আজকে রান্না করতে করতে অনেকটা রাতও হয়ে গেছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যে দোকানটা থেকে আমরা ঠ্যাংগুলো এনেছি সেই দোকানের কাকাটা বলেই দিয়েছে সাবস্ক্রাইব না করলে দ্বিতীয়বার আর ঠ্যাং দেবে না। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে।